আমি নাড়ু খাবো, তোর নাড়ু কই দিয়ে নাড়ু। রঘুনন্দন লক্ষ্য করুন না, ওই থালা ভর্তি নাড়ু যেই না গোপীনাথের সামনে রেখেছেন, গোপীনাথ আমার একটা একটা করে নাড়ু সেবা করছে। একটা একটা করে নাড়ু সেবা করতে করতে হঠাৎ রঘুনন্দন থালার দিকে লক্ষ্য করে, আর একটা নাড়ু আছে। ওই নাড়ুটা যখন খেতে যাবে সঙ্গে সঙ্গে রঘুনন্দন হাতটা চেপে ধরেছে। ও গোপীনাথ, তুমি মনটা খেতে চাইছিলে না, আর এখন খেতে এসে তুমি সবই খেয়ে ফেলছো। আমার বাবা বাড়ি এসে যখন আমার কাছে প্রসাদ চাইবে, আমি প্রসাদ কোথা থেকে দেব? তুমি একটা নাড়ু অন্তত রেখে দাও। কত কেঁদে কত সেদে তোমাকে ডেকে আনলাম, আর তুমি সব খেয়ে ফেলছো। বাবাকে প্রসাদ কোথা থেকে দেব? গোপীনাথ রঘুনন্দনের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, রঘু, জগতে কত ভক্ত তো আমাকে কত কিছু দেয়, কিন্তু সবাই আমার সামনে দিয়ে রেখে যায়। তোর মতো এমন করে
কেউ খাওয়ায় না। গোপীনাথ বলেছে সবাই আমার সামনে রেখে যান। আমরা যখন মন্দিরে ভগবানকে সেবা দিই তখন আমাদের আর সময় থাকে না। বন্ধুর সাথে দেখা হচ্ছে, সেখানে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে পারি। ছেলে মেয়ে এসেছে, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করতে পারি। কিন্তু আমরা যখন মন্দিরের ভিতরে যাই, ভগবানের সাথে যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করব, ভগবানের সাথে কিছু কথা বলবো, সেই সময়টা আমাদের হয় না। তাই আমার গোপীনাথ রঘুকে ডেকে বলেছে, রঘু, জগতের মানুষ এরা সবাই আমার সামনে রেখে যায়, কিন্তু তোর মতোই আমার করে নয়নের জলে বুক ভাসিয়ে আমার কেউ রাখে না। আমার এমন করে কেউ খাওয়াই না। তুই যে নয়নের জলে বুক ভাসিয়ে ভেসে আমাকে ডাকছিস, এমন করে তোর মতো এমন করে জগতে আমার কেউ ডাকে না। এবার সেই গোপীনাথকে সেবা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার মুকুন্দ সরকার বাড়িতে এসেছেন। আসার পরে তার ছেলেকে ডেকে বলেছে, রঘু, এই রঘু, ওই ভগবানের প্রসাদ দিয়ে প্রসাদ না নিয়ে তবে অন্য কিছু গ্রহণ করতে পারছি না। রঘু মনে মনে চিন্তা করলেন, আমি প্রসাদ কোথা থেকে দেবো? প্রসাদ তো সব গোপীনাথ খেয়ে নিয়েছে। এখন এমন কথা যদি আপনার ছেলে আপনাকে বলে, আপনি বিশ্বাস করবেন? মুকুন্দ সরকার এসে রঘুনন্দনকে ডেকে বলছে, এই রঘু, প্রসাদে দে। আমি যে প্রসাদ না নিয়ে অন্য কিছু গ্রহণ করতে পারছি না। রঘুনন্দন বাবার সামনে এসে ছলো ছলো নয়নে বাবাকে ডেকে বলেছে, জানো বাবা, ওই গোপীনাথ না নাড়ু সব খেয়ে নিয়েছে। এই গোপীনাথ নাড়ু খেয়ে নিয়েছে? হ্যাঁ বাবা, তুমি জানো না আমি গোপীনাথকে কত অনুনয় বিনয় করলাম যে গোপীনাথ তুমি সব সেবা না করে অন্তত একটা নাড়ু রেখে দাও। গোপীনাথ একটা নাড়ু রাখলো না, জানো বাবা, সব খেয়ে নিল। মুকুন্দ সরকার রাগ হয়ে গেলেন, এই নাড়ু তুই খেয়ে তুই আমার গোপীনাথের দোষ দিচ্ছিস? তুই নাড়ু খেয়েছিস আর তুই খেয়ে গোপীনাথের দোষ দিচ্ছিস? এত বড় সাহস, তুই মিথ্যা কথা বলছিস আমার সাথে? বলছে, না বাবা, আমি কোনো মিথ্যা কথা বলছি না। জানো বাবা, তুমি বিশ্বাস করো, আমি সেবা করি না, ওই গোপীনাথ সব নাড়ু সেবা করেছে। বলে, আবার মিথ্যা কথা? এই বলে মুকুন্দ সরকার একটা লাঠি নিয়ে ওই রঘুনন্দনের পিঠে জোরে জোরে বাড়ি দিল। যে আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা আমি সহ্য করতে পারি না। তুই মিথ্যা কথা বললি আমার সাথে। রঘুনন্দন ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর বাবার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবা, তুমি আমাকে আর মেরো না। আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি নাড়ু সেবা করিনি, গোপীনাথ সেবা করেছি। আমি সেবা করিনি, গোপীনাথ সেবা করেছে। তুমি বিশ্বাস করলে না? এই বলে রঘুনন্দনের পিঠে যখন জোরে জোরে লাঠির বাড়ি দিলেন, রঘুনন্দন ধুলায় ধূসর হয়ে নয়নের জলে কাঁদছে। আর যেই না কাঁদছেন, হঠাৎ করে পরের দিন মুকুন্দ সরকার, তিনি তো একজন বিচক্ষণ মানুষ ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, মনে মনে চিন্তা করলেন, আমি কি ভুল করলাম? আমার ছেলে তো কখনো মিথ্যা কথা বলে না, আমি তাকে মারলাম, তাহলে আজকে একবার পরীক্ষা করে দেখি। পরের দিন সেই বাইরে যাওয়া নাম করে আবার কিছু নাড়ু, থালা ভর্তি নাড়ু ওই রঘুনন্দনের কাছে দিয়ে বলছে, যা তো বাবা, আমি আজকেও বাড়ি থাকবো না, তাই তুই এই নাড়ুগুলো গোপীনাথকে সেবা দিবি। এবার রঘুনন্দন কি করেছে জানেন? ওই থালা ভর্তি নাড়ু নিয়ে মন্দিরের দরজাটা খুলে পাথরের গোপীনাথের সামনে নাড়ুর থালাটা রেখে নয়নের জলে কেঁদে বলছে, গোপীনাথ, আজকে কিন্তু আমি তোমাকে অত ডাকতে পারবো না, আমার মনটা খুব খারাপ। এই বলতে বলতে তাকে দেখে ওই পাথরের গোপীনাথের অঙ্গ দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে। গোপীনাথ, আমার বাবা আমাকে মেরেছে বলে তোমাকে মেরেছে, তোমাকেও ছাড় দেয়নি। আমার বাবা তোমাকে মেরেছে, তোমাকে ছাড় দেয়নি। আমাকে মেরেছে, এটা আমি মেনে নিলাম, তবু তোমার